দেশটা বানানো রক্ত দিয়ে, আর আপনারা আমাদেরকে পানির ভয় দেখান। ওই আধা ডিম দিয়ে 1 প্লেট ভাত খাওয়া আর এই 250 গ্রাম মাছ বাজার থেকে কিনে নিয়ে খুব গর্ব করা, আর 100 গ্রাম মুরগি কিনে নিয়ে গিয়ে বলা যে আজকে পুরো 100 গ্রাম মুরগি দিয়ে ভাত খেয়েছি, বা আত্মীয়র বাসায় গেলে 4টা মিষ্টি কিনে নিয়ে যাওয়া। দাদা, আমি তো অবাকই হয়েছিলাম যখন আপনারা ত্রাণ বানানটা ঠিক করে করতে পারছেন। এটা তো বেসিক্যালি অষ্টম আশ্চর্য হয়ে গেছে। তো দাদা বলি কি, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক, আমরা সবাই এক। আমার দেশে দুর্গাপূজার ফান্ড দিয়ে মুসলিমদের বাঁচানো হয়, আমার দেশের হুজুররা পাহারা দেয় মন্দির, আর মসজিদ হয় আশ্রয় কেন্দ্র, আর চার্চ হয় হাসপাতাল। আর আমাদের এগেনস্টে আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন। বিশ্বাস করেন, আমাদের একটা চুলো আপনারা জিততে পারবেন না। আমরা সব মনে রাখবো আপনারা কিভাবে চুরি করেছেন, কিভাবে আমাদের অধিকার কেড়ে নিয়েছেন। আপনারা চোর, হ্যাঁ আপনারা চোর, আপনারা ডাকাত, আপনারা অমানুষ। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং নোংরা জাতি আপনারা। আরেকটা কথা, আপনারা দেখলাম ফেসবুকে খুব লেখালেখি হচ্ছে আপনারা আমাদেরকে ত্রাণ দিবেন না। আমি আমার বুদ্ধি বয়সে কোনোদিন শুনি নাই ইন্ডিয়া আমাদেরকে ত্রাণ দিছে। ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট, ভাই আপনাদের ত্রাণ আমাদের লাগবেও না। আর যদি দরকার হয় আমাদেরকে বলবেন, আমরা ফান্ড তুলে আপনাদের বাথরুম বানাই দিব প্রতিটা বাসায়। তো রাস্তাঘাটে, রেল লাইনে আপনাদের আর পটি করতে হবে না। থ্যাংক ইউ। এটা আপনাদের অ্যান্সার।